অষ্টম জেলা সম্মেলন ২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সমাবেশ ও র্যালির আয়োজন করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কর্মসূচি আরম্ভ হয়। সম্মেলনে নেতৃবৃন্দের বক্তব্যে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, নারায়ণগঞ্জ শহরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি উঠে আসে। আমরা বলতে চাই নারায়ণগঞ্জ নিয়ে আমরা আমাদের ব্যানারে ইতিমধ্যেই লিখেছি আমাদের প্রধান দাবি, সেটি হচ্ছে নারায়ণগঞ্জের সরকারি তরুণ কলেজ এবং সরকারি মহিলা কলেজ সহ নারায়ণগঞ্জের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী সংসদ নির্বাচন। আমরা বলছি যে যদি একটি শহর, এই নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শহর, এই বাণিজ্যের নগরী, এত এত তার উপাধি, সেই উপাধিতে দাঁড়িয়ে আমরা দেখব এই নগরীতে সে তরুণ সমাজ, তাদের জন্য কি ব্যবস্থা আছে। আমরা দেখব যে এই শহরের মধ্যে কিশোরেরা যখন তাদের কিশোর থেকে তরুণ হওয়ার উঠতি বয়স, যখন তাদের বোঝাপড়ার বয়স, যখন তাদের লেখাপড়ার বয়স, তখন দেখব যে তাদের হাতে ছুরি চাপাতি সহ নানান দেশীয় অস্ত্র ধরিয়ে দেওয়া হয়। আমরা দেখব যে কিশোরদের হাতে নানান ধরনের অস্ত্র এবং ক্ষমতার প্রলোভন দেখিয়ে তাদের এক নতুন নামকরণ করা হয়, সেটিকে বলা হয় কিশোর গ্যাং। এই যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং তৈরির মূল হোতা আসলে কারা? এই কিশোর গ্যাং কারা তৈরি করে বেড়াচ্ছে? একটা শহরে কিশোর গ্যাং নামক কোন আস্তানা থাকলে কাদের লাভ, সেই প্রশ্ন আমরা ছাত্র ফেডারেশন থেকে করতে চাই। আমরা দেখেছি যে ক্ষমতাসীন নানান সবাই ভাই আর পাতি ভাই, তাদের কোনো লাভ ছাড়া সাধারণ মানুষের এই কিশোর গ্যাং দিয়ে কোনো লাভ নাই। এবং এমনকি যে কিশোরটিকে কিশোর গ্যাং এর নামকরণ করা হচ্ছে, সেই কিশোরটিরও তার মাথার উপরে গ্যাং শব্দটি যুক্ত করার পর তাকে নানান ধরনের অপরাধ প্রবণতা কিংবা তাদের নামে যে মামলা হামলা, সেগুলো ছাড়া আসলে তার কিছু জোটে না। বলে এই যে একটি শহরে কিশোরদেরকে নানান ভাবে টার্গেট করে তাদেরকে সন্ত্রাসে রূপান্তর করা হচ্ছে, সেই চিত্র পাড়া মহল্লা থেকে ছড়িয়ে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাবো। আমরা দেখতে পাই যে তোলারাম কলেজে কিংবা আমাদের নারায়ণগঞ্জের MW কলেজ সহ অন্যান্য কলেজগুলোতে যখন ছাত্ররা ফার্স্ট ইয়ারে মাত্র নতুন ভর্তি হয়, তাদের শিক্ষা জীবনের নতুন এক অঙ্গিক শুরু হয়, তখন দেখবো যে তারা ওই ছাত্র সংসদ নামক টর্চার সেলে যদি কোনোভাবে অনুপ্রবেশ না করে, কিংবা তারা ওই কলেজগুলোর ছাত্র সংসদ নামক যে অপরাধের জায়গা, যে সন্ত্রাস তৈরির কারখানা, সেই কারখানা নিয়ে যদি কোন রকমের বিপরীত কোনো মন্তব্য পর্যন্ত করে, তাদেরকে হামলার শিকার হতে হয়, তাদেরকে বেধড়ক মারধর করা হয়, নির্যাতন নিপীড়ন করা হয়, এমনকি কলেজে তার অস্তিত্ব নিয়ে পর্যন্ত টানাটানি করা হয়। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই আমাদের পাড়া মহল্লার কিশোরদের থেকে শুরু করে আমাদের স্কুল কলেজের ছাত্ররা পর্যন্ত প্রত্যেকে এক ভয়াবহ অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে। আমরা ছাত্র ফেডারেশন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে ছাত্ররা, এই সময়ের কিশোরেরা, তরুণেরা এই শহরের মূল রক্ষক হবে, এই শহরের ভবিষ্যৎ প্রজন্ম হবে। তারা কোনোভাবে সন্ত্রাস হতে পারে না। ফলে এই সন্ত্রাস তৈরির যে অপরাজনীতি, এই সন্ত্রাস তৈরির যে কারখানা, সেই কারখানাগুলো এই নারায়ণগঞ্জ শহর থেকে বন্ধ করতে হবে। ফলে যারা ছাত্রদেরকে কিশোর গ্যাংয়ে আখ্যায়িত করতে চান, যারা ছাত্রদেরকে কিশোর গ্যাং বানিয়ে তাদেরকে লালন পালন করেন, তাদেরকে ছাত্র ফেডারেশন থেকে হুঁশিয়ারি জানায় যে ছাত্রদেরকে কোনোভাবে তার ছাত্রত্ব থেকে, তার শিক্ষা জীবন থেকে, তার জীবনের বাস্তবতা থেকে তাকে উপড়ে ফেলা যাবে না। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।